মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরামর্শী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার শরীরটা তো একেবারেই ভালো নেই, তোমরা গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। এই যে চা বানাচ্ছি এখন, একটু আদা চা খেলে একটু গলার কাছে আরাম পাওয়া যাবে। বিশেষ করে ঠান্ডা লাগায় আদা চা তো খুবই উপকার দেয়, সেই জন্য এই যে চা বানাচ্ছি এখন। এমনিতেও আমার অবস্থা খুবই খারাপ, সর্দি জ্বর মতো মাথার যন্ত্রণা করছে। তবুও এখানে দাঁড়াতে পারছি না এই গরমের মধ্যেখানে। তবুও কিছু করার নেই, করে দেওয়ার লোক নেই, নিজেকেই তো করতে হবে। আর একজন এসে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মুড়িটা মাখাতে পারবে? মাখাও তাহলে। আমি আর গরমটাকে দেখবে। এই দেখো, বিদ্যাসাগরের নাতি রে, বিদ্যাসাগর মহাশয়ের নাতি। দেখো খাটের তলায় বসে বসে বই পড়ছে, পড়াশোনা করছে। ওখানে বসে আছিস কেন? উঠে আয়। কি হলো? ওখানে বসে বসে আমার জিনিসপত্রগুলো ছড়াচ্ছে। সন্ধ্যের টিফিন দেখো রেডি, 2 কাপ চা, আদা চা, আর এই যে মুড়ি মাখা। পরম তো খাবে না আজকের বোধহয়, ওর খাওয়া দাওয়া সব বন্ধ। ওটা কার? পরমের? আচ্ছা, ওর রাগটা কেন হয়েছে একটু জানতে পারি? কি আনোনি? মটর আনোনি? ও ফোন করে বলেনি কেন? সারাদিন ঘরে থাকে, ও একবার ফোন করে বলতে পারে না? বাবা কাজের মধ্যে মনে থাকে বাবার? হ্যাঁ, কালকে আনবে বললো তো। অত জেদ ভালো না কিন্তু বাবু, উপরে ওঠ। নাই কিন্তু আমি যদি 2 ঘা পিঠে দিয়েছি, কিছু বলতে পারবি না পরে। সন্ধ্যেবেলা সব টিফিন খেয়ে নিয়ে এখন বসলাম রাত্রের খাবার বানাতে। রাত্রে রুটি হবে আর ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে হবে আর কি, ঝিঙে পোস্ত যেটাকে বলে। ওবেলার মাছ তরকারি আছে, তেলাপিয়া মাছের ঝাল চচ্চড়ি আলু দিয়ে, তো অল্প একটুখানি আছে, তাই জন্য তরকারি করতে হচ্ছে। কিন্তু আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। মাথার যেরম যন্ত্রণা করছে, মাথাটা হালকা হালকা ঘোরাচ্ছিল। তো বরমশাইকে বললাম একটু নুন চিনির জল করে দিতে পারবে, তাহলে একটু ভালো হয়। মানে যদি প্রেশারটা লো হয়ে থাকে তাহলে একটু আরাম পাওয়া যাবে, প্রেশারটা একটু উঠবে আর কি। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নুন চিনির জল করছে। নুন আর চিনি নিয়ে এসছে, তা আবার মাপে ঠিকঠাক দিতে পারছে না, আমাকে বারবার জিজ্ঞেস করছে। আর আটাটা আমি মাখাচ্ছি, ওকে মাখাতে দিইনি, তার একটাই কারণ, ও ঠিকঠাক মতো আটা মাখাতেও পারে না, আর রুটিটাও ঠিকঠাক হয় না। মোটামুটি রুটি নরম হয় না, তার উপরে রুটি ফোলেও না, নানা রকম সমস্যা হয়, রুটি একেবারেই ঠিকঠাক হয় না। সেই কারণে আমাকেই বসতে হলো, কষ্ট করে রুটিগুলো বেলে ফেললাম। আর ওই দেখো আরেকজন মিক্সি বের করেছে, পোস্ত পেস্ট করবে। ইনি তো জীবনে কোনো দিনও মিক্সিতে কোনো কিছু পেস্ট করেনি। একবার পেস্ট করতে দিয়েছিলাম, তো মিক্সিটার যা 12টা বাজিয়ে দিয়েছিল, মানে ধারণা করার বাইরে। তাই জন্য আবারও আজকে যাতে সেই ভুলটা না হয় সেটাই বারবার বলছিলাম। আর পরমকে সহজ পাঠ বইয়ের একটা ছড়া মুখস্থ করতে দিয়েছি, কিন্তু সে বইটা মোটেই নিতে চাইছে না। তো একটু বকাবকি করার পরে বইটা যা হোক নিল, কিন্তু তার আর পড়তে ইচ্ছে করছে না। এতক্ষণ ধরে অন্য বই পড়ছিল, সে বইয়ের পড়া মুখস্থ হয়ে গেছে, আর পড়ার ইচ্ছে নেই। মোটামুটি আজ আর পড়তে চাইছে না। বরমশাই তো বাড়িতে আছে না, মানে ও চাইছে কখন ফোনটা নেবে, ফোনটা তো এসে থেকে হাতে পায়নি, সেই জন্য। তাই বরমশাইও ওকে বলছে এখন যে ছড়াটা মুখস্থ করে দে, মা যে কাজটা দিয়েছে করে দিলেই ফোন দেবো। আর এদিকে বরমশাইও রেডি করে ফেলেছে সব কিছু। প্রথমে শুকনো পোস্ত একটু পেস্ট করে নিতে, মানে গুঁড়িয়ে নিতে বলেছি, গুঁড়ো করে নিতে বলেছি, তারপরে আবার জল দিতে বলেছি, জল দিয়ে পেস্ট করতে বলেছি। তাহলে কি হবে, ওটা পেস্টটা একটু ভালো হবে। পোস্ত বলো আর সর্ষে, এইভাবে পেস্টটা কিন্তু ভালো হয়। সেই কারণে যখন সর্ষে বা পোস্ত মিক্সিতে পেস্ট করা হয়, আমি এইভাবেই করি। মানে শুকনোটা আগে গুঁড়ো করে নিয়ে তারপরে মানে একটু খানিকক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আবার পেস্ট করে নিই। দেখো শুকনো ঘোরানো হয়ে গেছে। তো আমি চামচ নিয়ে আসতে বলেছিলাম, চামচ নিয়ে আসেনি, কাঁচি নিয়ে এসছে, কাঁচি দিয়ে ঘুরিয়ে একটুখানি খোঁচা মেরে নিল আর কি, তলায় যাতে না বসে থাকে।
তো এইবারে জল দিয়ে দিয়েছে, দিয়ে এবার জল দিয়ে পেস্ট হবে। এইবারে ওকে বলছি যে ভালো করে চেপে ধরে রাখো, না হলে আগের বারের মতো সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। মানে মিক্সিটার যা 12টা বাজিয়ে দিয়েছিল, আমি 1 ঘন্টা ধরে বসে বসে পরিষ্কার করতে হয়েছে। সমস্ত মশলা বাইরে চারদিকে তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার উপরে মিক্সিতে তো একদম ভূত হয়ে গেছিলো। সেগুলো আবার পরিষ্কার করেছি কিভাবে, ইয়ারবাডস আছে কানে খোঁচানো, যে ইয়ারবাডসগুলো হয়, ওই ইয়ারবাডসের মানে আর কি তুলোগুলো দিয়ে ওর ভিতরে কাঠি শুদ্ধ ঢুকিয়ে ঢুকিয়ে ওইভাবে করে পরিষ্কার করেছি। ওখানে তো মানে মিক্সি তো আর জল দিয়ে ভালো করে ধোয়া যাবে না, তাই ওইভাবেই পরিষ্কার করেছিলাম। আর এই দেখো মিক্সিতে কি সুন্দর পেস্ট হয়েছে পোস্ত। অনেকে বলে মিক্সিতে পোস্ত সর্ষে ঠিকঠাক পেস্ট হয় না, একবার এইভাবে পেস্ট করে দেখো, আমার পদ্ধতিতে ঠিকঠাকই পেস্ট হবে। চলে এলাম রান্নাঘরে, ও সমস্ত জোগাড় করে দিয়েছে, কিন্তু এই আগুনের ধারে, গ্যাসের ধারে আমাকেই আসতে হলো, কিছু করার নেই। যাই হোক, ঝিঙে আলুটা কেটে দিয়েছে, পোস্তটা আমার পেস্ট করে দিয়েছে, মানে তরকারির জোগাড়টা ও করে দিয়েছে, কিন্তু রুটিটা তো আমি নিজেই করলাম। রুটিও এখন আমাকেই সেঁকতে হচ্ছে, কারণ রুটি ও ঠিকঠাক সেঁকতেও পারে না, সেখানে রুটি শক্ত করে ফেলে আর ফোলেও না একেবারে। যাই হোক, ওদিকে সব কটা রুটি করে নিয়ে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্তর তরকারি। অনেক দিন বাদে ঝিঙে আলু পোস্ত খাওয়া হচ্ছে আবার। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা।